প্রিয় ভিউয়ার্স, এবার আমরা উপসর্গ যে মানে যখন আরেকটার সাথে মানে সন্নিহিত দুটি ধ্বনি যখন মিলন হয়, উপসর্গ কোনো ধাতু বা শব্দের সাথে যখন যুক্ত হতে যায়, তখন সে কিন্তু একটা নিজে নিজে একটা সন্ধি করে ফেলে, এসিমুলেট করে। এই সন্ধি করতে যে সে কি কাজ করে, সন্ধির একটি সূত্রকে সে ব্যবহার করে ফেলে, কাজে লাগায়। উপসর্গের সন্ধি ছাড়াও আমরা জেনেছিলাম যে রস্যি প্লাস রস্যি ছাড়া বর্ণ হলে জফলা হয় এবং রস্যু প্লাস রস্যু ছাড়া বর্ণ হলে বফলা হয়। এটা সন্ধির একটি ক্লাসে বলেছিলাম, স্বরসন্ধিতে। এখন এই স্বরসন্ধিতে রস্যি প্লাস রস্যি ছাড়া বর্ণ জফলা হয়, এটা বটে, সে কিন্তু সেটা উপসর্গ হলে তো কোনো কথাই নেই। উপসর্গও যদি হয় তাও একই ধারা বজায় থাকে। যেমন বিযুক অয় ব্যয়, এই যে আমরা ব্যয় বানানটা কি এই বয় জফলা আকার দিব কি দিব না? দিব না। কেন? আমরা জানি এটা অয়। অয় পাত্রে পয় পানং, মানে লোহার পাত্রের মধ্যে পয় মানে কি পানি খায়, জল খায়, এটার কথা ছিল। এটা অয় মানে লোহা, এই জন্য অয়ময় মানে কি ময়দার মতো লোহা, অয়ময় মানে ইস্পাত। তো এখন এখানে আমাদের ইয়েতে একটা দোকান ছিল অয়ময় মিষ্টান্ন ভান্ডার। তা সৈয়দ শামসুল হক আমার একটা ইন্টারভিউ নিয়েছিল এক সময় আবহমান অনুষ্ঠানে 93-তে। এটা মামি সিং আসলেন, আমার এনে ওই দোকানে বসে মিষ্টি খাচ্ছেন। আমার বলতেছে, স্বপনবাবু দেখুন, খুব শান্তিনিকেতনের ভাষায় কথা বলতে, এই অয়ময় শব্দটার অর্থটা কি আর দোকানের নামটা কি? তো দুইজনে মিলে কতক্ষণ হাসলাম। তো অয়ময় শব্দটা হলো ইস্পাত। এখন মিষ্টি যদি ইস্পাতের হয় তাহলে মানুষ খাবে কি? কিন্তু ঘটনাটা দোকানের নাম দিয়ে দিয়েছিল কেন? আমাদের এই শশী লজের মধ্যে এই হুমায়ুন আহমেদের এই নাটকটা হয়েছিল অয়ময়। দীর্ঘদিন এই নাটকটা চলেছে, খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, ফলে দোকানের নামটা অয়ময় দিয়েছে। এইটা আবার কিন্তু সেই অর্থ বহন করতেই হবে এমন কোনো কথা না, এটা প্রপার নাউন হয়ে সে অয়ময় নাম ধারণ করে একটা মিষ্টান্ন নাম দিয়েছে, দোকানটার নাম অয়ময়। এইভাবে দিতে পারে, একটা ব্যক্তির নামে যেমন দেয়, সেটা তো একেবারে মিষ্টির নামে থং লাগবো, নরমই থং লাগবো, শক্ত হবে না, সেটা আবার না। কিন্তু কথাটার যদি মানে ওই ভদ্রলোক যদি বুঝতো যে অয়ময় শব্দটার অর্থ এই, তাহলে হয়তো এই দোকানটা সে দিত না। তা আমরা এটা দেখতেছি। তাই বিযুক অয় ব্যয়, এমনকি ব্যঞ্জন, বিগত অঞ্জন, অঞ্জন চোখের অঞ্জন মানে কাজল, রাধা কাঁদতে কাঁদতে চোখের কাজল নিচে পড়ে যে মুখ কালি হয়ে গেছে, এই জন্য সে এখন বিগত অঞ্জন মানে কি ব্যঞ্জন। স্বরবর্ণকে বাদ দিলে ব্যঞ্জন বর্ণের দশা ওই রাধিকার মতোই হবে বিরহে, সুতরাং এই জন্য এটাকে ব্যঞ্জন বলা হয়। এখন এটার মধ্যে আকার হলো না কেন? আকার হবে কি? এটা অঞ্জন না। এটার মধ্যে বি, এই যে রশ্মি প্লাস রশ্মি ছাড়া বর্ণ বটা, এই যে রশ্মিটা জফলা হয়ে এখানে ব্যঞ্জন, এই যে অটা আরেক বর্ণের সাথে মিশে গেল, এই যে বয়ের সাথে মিশে গেল, এই যে ব্যঞ্জন হয়ে গেছে বিযুক অয় ব্যয়। ঠিক আছে, আমরা তাহলে লেখা আবার যখন বিযুক আসো, বিযুক আসো বলে ফেলি, তখন আমরা দেখবো এটা, তখন আবার আস মানে ঘটনা, তখন বেশ বয় জবলা আকার হয়ে গেল। হ্যাঁ, তো এই আকার হইলে কোনো আশের মধ্যে আছে, এটা অস নয়, আস। ইতিহাস আস, ইতিহাস ওই বেশ, বেশ বাক্যের বেশ, তখন আবার আকার হচ্ছে। তার মানে কি আকার হবে কি অকার হবে, কি হবে হবে না, ডিপেন্ড করবে সেটা পরবর্তী বর্ণের উপরে। যেমন আমরা ন্যূন সংখ্যা লিখি, ন্যূনতম, এটা পরীক্ষায় BCS থেকে শুরু করে সবাই ভুল করে ফেলি। আমাদের পরীক্ষায় অনেক সময় দেয় শুদ্ধ করো ন্যূনতম, হ্যাঁ এভাবে দেয়, ন্যূনতম দেয়। তো অনেকেই কিন্তু ন্যূনতম এটা আবার কি, এটা তো শুদ্ধই আছে মনে করে, এভাবে পড়ে আসে সে। কিন্তু যদি সে ডিরাইভেশন বা ব্যুৎপত্তি জ্ঞানটা থাকতো যে উপসর্গ এখানে সন্ধি করে কি করেছে, এই রস্যিকার এবং রস্যিকার ছাড়া বর্ণ হওয়াতে নয় রস্যিকার, এই রস্যিকাটা জফলা হলো, এই যে দীর্ঘকাটা আছে দীর্ঘকার এখানে, তারপরে এই নটা এখানে, তাহলে ন্যূন পরে কি করে যায়? যদি পরে জফলা যায় সেটা হলো যে বৈচিত্র্যের মতো, সেটি হলো শেষে যদি বিচিত্র যুগ্য, শেষে যদি এরকম জফলা হয়, মানে বিচিত্র যুগ্য শেষে যদি জফলা হয়, তাহলে সেটি ক্ষেত্রে শেষে জফলা হবে, নলে না। মাঝখানে জফলা মানে হলো রশ্মি প্লাস রশ্মি ছাড়া বর্ণ, এর কোনো বিকল্প নাই, একেবারেই নাই। ন্যূনতম তাহলে ন্যূন, এই যে নিজু কোনো ন্যূন মানে কি, যেখানে উনও নাই, উনো ভাতে দুনা বল, অতি ভাতে রসাদল, উনো মানে কম, যেটা একেবারে এমনই কম যে এর চেয়ে আর কম হয় না, তাই সেটাকে ন্যূন বলা হয়। তাহলে উচ্চারণ করার সময় তো খেয়াল রাখতে হবে, শব্দটা দেখার সময় আমাদের এই বানানটা যেন ভুল না হয়। ন্যূন জফলাটা মাঝখানে পড়ে গেল। প্রতিযোগ এক প্রত্যেক, কি ঘটেছে? এই যে এই উপসর্গটি প্রতি, এই উপসর্গ প্রতি, এই রশ্মি প্লাস রশ্মি সারা বর্ণ হয়, তো এই যে জফলা একার হয়েছে, একার কেন হয়েছে? একার আসছে তাই একার হয়েছে। আবার রসুকার আছে তাই রসুকার হবে। প্রতিযোগ উপকার, প্রত্যুপকার, আমরা জানি এ প্রত্যুপকার একটা গল্প আছিল বিদ্যাসাগরের। তাহলে প্রত্যুপকার কি? যে উপকারের উপকার করে,
সেও তার উপকার করছিল, প্রতি উপকার হিসাবে সে তারও একটা উপকার করে দিয়েছিল। সেই গল্পটির মধ্যে এরকম ছিল, সে একদিন তাকে বন্দি করে রাখছিল, সে ছাড়া পাইছিল, আজকে বাচ্চাকে বুঝিয়েছে সেই উপকার তাকে করে দিল। এই গল্পটার সারমর্ম ছিল এটাই, তার শিরোনাম দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রত্যুপকার কিন্তু কিভাবে হলো? ওই যে প্রতিযুগ উপকার। উপসর্গ এখানে কি করলো? ওই যে অর্থবাচকতা হলো দ্রুতকার, উপকারের উপকার প্রতি আরেকটা নতুন অর্থের জন্ম দিয়ে দিল, এটাই অর্থ দ্রুতকতাও তৈরি করলো। এবার আমরা রস্যু প্লাস রস্যু ছাড়া যে বলা হয় এটা দেখি। এটা আমরা দেখেছি আগে, সেটা ছিল কমন, আর এটা হলো আনকমন। এটা হলো শুধু উপসর্গের ক্ষেত্রেই দেখতেছি, সু আর অন এই দুটো উপসর্গ, এবং এই দুইটা উপসর্গের মধ্যে আছে রস্যকার আছে বলে এই দুইটাকে আনছি, অন্যটি আনতে পারি নাই কেন? আনবো কি করে? ওটা রস্যি প্লাস ওই যে দেখলাম রস্যি মধ্য নিষেধ দিকে যায়, এই রস্য মধ্য নিষেধ দিকে যায়, কিন্তু এই দুইটা এখানে আবার এই দুইটা আবার এখানে ভিন্ন কাজ করতেছে, এখানে ভিন্ন কাজ করতেছে। তাহলে কি ভিন্ন কাজটা করতেছে? ভিন্ন কাজটা করতেছে যে রস্য প্লাস রস্য ছাড়া বর্ণ হইলে এখানে বফলা করতেছে, ওটা আবার জফলা করতেছে, দুটাই ফলা, একই রকম কাজ, দুইটাই ফালটা করে দিচ্ছে, মানে ছোট করে ফেলতেছে। তাহলে সুযোগ আগত স্বাগত বফলা হইলো কেন? এই সুটা এই বফলা হয়ে এই আকার হয়েছে কেন? এই যে আকার এখানে আছে আগত। সুযোগ অচ্ছ স্বচ্ছ, এই যে রস্য প্লাস রস্য ছাড়া বর্ণ হইলে বফলা হয়। অনুযোগ অন্যয়, শুধু অন্যয় না, অন্বেষণ, খুব মজার শব্দ। অনুযোগ এষণ মধ্যাহ্ন, কি শব্দটা হইলো? এই যে রস্যু প্লাস রস্যু ছাড়া বর্ণ হইলেই এই যে নয়ের সাথে বফলাটা হবে অন্য, একাটা এইদিকে বামে এসে পড়বে অন্বেষণ। কি মজার ব্যাপার, মানে একটা ম্যাজিকের মতো কাজ করতেছে। যে শুধু আমরা কি করেছি, এই এষণ আর অনু মিলে এই যে মাঝখানে যে বফলা আজকে থেকে দেখলাম যে সবসময় এটা হয় রস্যু প্লাস রস্যু ছাড়া বফলা হবে, আর রস্যি প্লাস রস্যি ছাড়া জফলা হবে। কিন্তু আমরা যেহেতু এটি উপসর্গের ক্লাস, সুতরাং উপসর্গগুলোর মধ্যে আমরা কিছু শব্দ ব্যবহার করে দেখলাম যে উপসর্গ যদি এই ঘটনা যদি এরকম হয়, প্রান্তিকে ইকার বা রস্যকার থাকে, প্রান্তিকে মানে শেষে, ঠিক আছে, শুরুতে থাকলে হইতো না। যেমন নিরতিশয় এটার মধ্যে থাকলে হইতো না, এটা শেষে থাকলে প্রতি যে রস্যিকার শেষে, তাহলে শব্দান্তে বা উপসর্গের অন্তে যদি রস্যিকার বা রস্যকার হয়, তখন দুইটি ক্যারেক্টার দাঁড়ায়। একটা হচ্ছে সেই সন্ধি সূত্রের ক্যারেক্টারটা হলে একটা জফলা তৈরি করবে, আরেকটি দফলা তৈরি করবে। আমরা আশা করি আমার ভিউয়ার্সরা, আপনারা যারা আছেন আমার সাথে, তারা সবাই জিনিসটি বুঝতে পারছেন, এবং আপনারা বুঝতে পারলে আমি সার্থক। ধন্যবাদ।